আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে খুব সহজ একটা চিকেন বিরিয়ানির রেসিপি শেয়ার করব। আমার আজকের এই চিকেন বিরিয়ানির রেসিপি ফলো করে আপনারা যে কেউ খুব সহজেই বাড়িতেই চিকেন বিরিয়ানি রান্না করে নিতে পারবেন। এর জন্য শুরুতেই টক দইটা বানিয়ে নিচ্ছি। এর জন্য এখানে কুসুম গরম পানির মধ্যে 1 প্যাকেট গুঁড়া দুধ ঢেলে দিলাম। তো আমি এখানে ছোট প্যাকেটগুলো নিয়েছি। এরপর দুধটাতে 2 টুকরো লেবুর রস দিয়ে দিচ্ছি চিপে। তো অনেক সময় দেখা যায় টক দইটা বাড়িতে এত অ্যাভেলেবেল থাকে না। তো এইভাবে কিন্তু টক দই খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো লেবুর রসটা চিপে দিয়ে একটা চামচ দিয়ে নেড়েচেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো প্রায় আধা ঘন্টা পর টক দইটা কিন্তু খুব সুন্দর তৈরি করা হয়ে গেছে। আপনাদেরকে দেখাচ্ছি চামচটা দিয়ে। তো এইদিকে আমি একটা বোলের মধ্যে 1 কেজি পরিমাণ চিকেন নিয়েছি। চিকেনটাকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি আর চিকেনগুলো রেগুলার সাইজ করে কেটে নিয়েছি। প্রথমেই চিকেনটাতে পরিমাণ মতো লবণ, 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ পেঁয়াজের কুচি। তো আপনারা চাইলে পেঁয়াজ বাটাও ব্যবহার করতে পারবেন। তো আজকের চিকেন বিরিয়ানিটা আমি রাঁধুনি রেডিমিক্স বিরিয়ানি মশলার প্যাকেট দিয়ে রান্না করব। এর জন্য এখানে 1 প্যাকেট পুরোটাই ঢেলে দিয়ে দিচ্ছি। আর 1 কেজি পরিমাণ মাংসের জন্য কিন্তু 1 প্যাকেটই যথেষ্ট। এরপর দিয়ে দিলাম টক দইটা, যে টক দইটা শুরুতে বানিয়ে নিয়েছিলাম। এরপর হাত দিয়ে সবগুলো খুব ভালো করে মেখে নিচ্ছি। তো মশলাটাকে মাংসের সাথে খুব ভালো করে মেখে মিশিয়ে নিতে হবে। আমি প্রায় 4-5 মিনিট সময় নিয়ে মেখে নিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দিলাম। ফিরে আসলাম আধা ঘন্টা পর। চুলায় একটা কড়াই বসিয়ে 1/4 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে কিছু আলু ভেজে নিচ্ছি। আলুগুলোকে খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছিলাম। তো আলুগুলোকে একটু লবণ দিয়ে ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু আলুগুলো ভাজার সময় এত বেশি তেল ছিটবে না, সহজেই ভেজে নেওয়া যাবে। আর চিকেন বিরিয়ানিতে আলু দিলে কিন্তু আলুগুলোকে একটু ভেজেই দিতে হয়। আলুগুলো ভাজা হয়ে গেলে কড়াইটা থেকে উঠিয়ে নিচ্ছি। এই আলু ভাজার তেলেই কিছু পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো এখানে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজের কুচি দিয়েছি। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেলে কড়াই থেকে উঠিয়ে নিচ্ছি। আপনারা যারা বিরিয়ানিতে আলু খেতে পছন্দ করেন না, চাইলে কিন্তু আলু ছাড়াও এইভাবে চিকেন বিরিয়ানিটা রান্না করে নিতে পারেন। তো পেঁয়াজের বেরেস্তাটা উঠিয়ে নেওয়ার পর এই তেলের মধ্যেই ম্যারিনেট করে রাখা চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে সব কিছু খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এখানে কিন্তু আর এক্সট্রা কোনো পানি দিব না। চিকেন থেকে যে পানি উঠবে এই পানিতেই চিকেনটাকে কষিয়ে নেব। চিকেনটা নেড়েচেড়ে মিশিয়ে দেওয়ার পর কিছু গোটা গরম মশলা দিয়ে দিলাম। তো গোটা গরম মশলাটা দিয়ে আবার একটু নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো ঢাকনাটা দিয়ে 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর এই পর্যায়ে ঢাকনাটা উঠিয়ে সব কিছু নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এখন দেখুন চিকেন থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে। তো আজকে আমি ব্রয়লার চিকেন দিয়ে যেহেতু বিরিয়ানিটা রান্না করতেছি, এই জন্য আলুটা এখন দিয়ে দিচ্ছি। ব্রয়লার চিকেন কিন্তু সিদ্ধ হতে খুব বেশি একটা সময় লাগে না। ভেজে রাখা আলুগুলোকে দিয়ে আবারও সবগুলো একসাথে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এই পর্যায়ে চুলা রাসটা মাঝারি আঁচে রেখে রান্না করতেছি। তো চিকেনটা আরও 4-5 মিনিট রান্না করে নেওয়ার পর ঢাকনাটা উঠিয়ে এই পর্যায়ে এখন কয়েকটা আলু বোখারা দিয়ে দিলাম। আলু বোখারাটা দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো চিকেনে থাকা এক্সট্রা পানিটা শুকানো পর্যন্ত রান্না করে নিব। আর চিকেনটা রান্না করে নেওয়ার সময় কিন্তু ঢাকনাটা উঠিয়ে একটু পরপর নেড়েচেড়ে দিতে হবে, যাতে চিকেনটা নিচ দিক দিয়ে না লেগে যায়। তো চিকেন ও আলুটা প্রায় 80% সিদ্ধ হওয়ার পর এই পর্যায়ে কড়াইটা নিচে নামিয়ে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানটাতে পরিমাণ মতো তেল দিয়ে ধুয়ে পানি ঝরিয়ে রাখা পোলাওর চাল দিয়ে দিলাম। তো আমি আজকে 1 কেজি পরিমাণ চিকেনের জন্য 3 কাপ পরিমাণ পোলাওর চাল খুব ভালো করে ধুয়ে পানিটা ঝরিয়ে এখানে দিয়েছি। তো পোলাওর চালগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। আর চিকেন বিরিয়ানি রান্নার মেন কাজই হচ্ছে পোলাওর চালটাকে খুব ভালো করে ভেজে নেওয়া। পোলাওর চালগুলোকে খুব ভালো করে ভেজে নিলে বিরিয়ানিটা রান্নার পর অনেক ঝরঝরা থাকে। তো পোলাওর চালগুলো ভাজা হয়ে গেলে রান্না করে রাখা চিকেনটা দিয়ে সবগুলো খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি। এরপর এখানে ফুটিয়ে রাখা গরম পানি দিয়ে দিলাম। তো আমি এখানে 3 কাপ পরিমাণ পোলাওর চালের জন্য 6 কাপ পরিমাণ ফুটানো গরম পানি দিলাম। চিকেন বিরিয়ানি বা যে কোনো বিরিয়ানি রান্না করেন না কেন, যে পরিমাণ চাল দিবেন তার দ্বিগুণ পরিমাণ ফুটানো গরম পানি দিলে কিন্তু বিরিয়ানিটা রান্নার পর খুব সুন্দর ঝরঝরা হবে। গরম পানিটা দেওয়ার পর সবকিছু নেড়েচেড়ে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এরপর দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, সুন্দর একটা ফ্লেভার আসার জন্য। বিরিয়ানিতে কিন্তু কাঁচামরিচ দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে কাঁচামরিচের। এরপর ঢাকনা দিয়ে ঢেকে 4-5 মিনিট রান্না করে নিলাম। তো এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা লো আঁচে রেখে রান্না করে নিতেছি। এরপর ঢাকনাটা উঠিয়ে 2 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম। বিরিয়ানিতে কিন্তু কেওড়া জলটা দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তো কেওড়া জলটা দেওয়ার পর সবগুলো আবারও খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা কমিয়ে 10 মিনিটের জন্য দমে রেখে দিব। তো এখন ফিরে আসলাম 10 মিনিট পর। তো দেখুন বিরিয়ানিটা কত সুন্দর ঝরঝরা হয়েছে আর পোলাওর চালের ভাতগুলো কতটা সুন্দর ফুটেছে আপনারা নিশ্চয়ই দেখেই বুঝতে পারতেছেন। এখন আর বেশি নাড়াচাড়া করব না, একটু আলতোভাবে নেড়েচেড়ে দিয়ে উপর দিক দিয়ে বেরেস্তাটা ছিটিয়ে দিয়ে দিলাম, শুরুতে যে বেরেস্তাটা তৈরি করে রেখেছিলাম। তো বেরেস্তাটা দিয়ে গরম গরমে বিরিয়ানিটা একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি। বিরিয়ানিটা সার্ভ করে নেওয়ার পর লেবু শসা দিয়ে একটু সাজিয়ে নিয়েছি।
তো আশা করছি আমার আজকের এই সহজ চিকেন বিরিয়ানির রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা ফেসবুক থেকে দেখছেন প্লিজ পেজটাতে একটা ফলো দিবেন। আজকের ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।